আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম টেক নিউজের অ্যানাদার এপিসোড নিয়ে। আজকের এপিসোডে বলা যায় এত নিউজ ছিল যে আসলে কোনটা রেখে কোনটা বলবো আমি অনেকটাই কনফিউজড হয়ে যাচ্ছিলাম, বাট লাস্ট অবধি বলা যায় আপনাদের জন্য খুবই হট এবং স্পাইসি নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম। সো প্রথমেই বলে নিই, আপনি যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। সো অ্যাজ ইউজুয়ালি সাথে আছে আমি শোভন। সো লেটস বিগিন দ্য শো। তো প্রথমে হচ্ছে টেকনো একটা স্মার্টফোন নিয়ে কথা বলবো আমরা, কারণ হচ্ছে এই ফোনটা আমি অনেকটা অ্যাভয়েড করে গিয়েছি, যার জন্য আমি অনেক সরি এবং আপনাদের প্রচুর পরিমাণ কমেন্টস পেয়েছি এই ফোনটার জন্য। তো ফোনটা হচ্ছে টেকনো ক্যামন 16 প্রিমিয়ার। এটা বলা যায় নাইজেরিয়াতে প্রায় 2 থেকে 3 মাস আগে লঞ্চ করা হয়েছে, বাট রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ করবে, যেটা হচ্ছে ডিসেম্বরের 4 তারিখে। এই ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G90Tর একটি প্রসেসর, যেটা বলা যায় 2090-এর ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রসেসর ছিল এটি। সাথে হচ্ছে ফোনটিতে পাচ্ছি হচ্ছে 6.9 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে, যা থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের সাথে। ফোনটির র্যাম ভেরিয়েন্টে পাবো হচ্ছে একটি অপশন, যা হচ্ছে 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। সাথে হচ্ছে এতে থাকছে প্রাইমারিতে 64 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার। সাথে হচ্ছে ফোনটির আউটলুকটি ছিল যথেষ্ট রকমের প্রিমিয়াম, যার জন্য বলা যায় টেকনোর এই স্মার্টফোনটি অনায়াসে রিকমেন্ড করার মতো একটা স্মার্টফোন এটি। তো দেখা যাক টেকনো এই ফোনটি বাংলাদেশের বাজারে কোন প্রাইজিং এর সাথে লঞ্চ করে। আমি বলবো এটা যদি 20,000 টাকার আশেপাশে লঞ্চ করতে পারে তাহলে ওয়ান অফ দ্য বেস্ট প্রাইজিং হবে এবং মোস্ট সেলিং স্মার্টফোন হবে টেকনোর এই ফোনটি। স্যামসাং এর গ্যালাক্সি বাডস, এটা বলা যায় আমরা বেশ কয়েকটা সংস্করণ পেয়েছি। এটা লঞ্চ করে মূলত হচ্ছে স্যামসাং এর যে S সিরিজের যে স্মার্টফোনগুলো রয়েছে তাদের সাথেই। তবে হচ্ছে S21 এই সিরিজের সাথে হচ্ছে তাদের একটা বাডস রিলিজ করতে যাচ্ছে, যার নাম হচ্ছে গ্যালাক্সি বাডস প্রো নামে। তো এটা বলা যায় যে আগের বাডসগুলোর থেকে অনেকটাই ইমপ্রুভ থাকবে এবং হচ্ছে সাউন্ড কোয়ালিটিতেও আশা করছি অনেকটা বেটার হবে। তাছাড়া তেমন কোনো লিকেজ বা ইনফরমেশন আমাদের কাছে ছিল না, নয়তোবা বলা যায় আপনাদের সাথে এটা শেয়ার করা যেত। সো চলে আসার একটা এক্সাইটেড নিউজ, যা হচ্ছে স্ন্যাপড্রাগনের 875 চিপ নিয়ে। এটা আমরা এতদিন যাবত জেনেছি হচ্ছে 875 নামেই চিপটি আসতে যাচ্ছে, বাট আজকে জানতে পারলাম এটা হচ্ছে হয়তোবা আসতে পারে স্ন্যাপড্রাগনের 888, মানে হচ্ছে 888 নামে। এটা হচ্ছে আজকে এটা লঞ্চ করা হবে, মানে হচ্ছে আমি আজকে এটা ভিডিও রেকর্ড করছি ডিসেম্বরের 2 তারিখ, মানে হচ্ছে কালকে এটা পাবলিশ করব, কিন্তু আজকে রাতেই হচ্ছে এটা লঞ্চ করতে যাচ্ছে। সেজন্য বলা যায় যে এটা নিয়ে তেমন কোনো ধারণা ছিল না আমাদের যে অ্যাকচুয়ালি কোনটা লঞ্চ করতে যাচ্ছে। সাথে হচ্ছে আমার একটা প্ল্যানও রয়েছে, যেমন হচ্ছে নতুন এই চিপের সাথে আপনাদের একটু পরিচয় করে দিব, সেজন্য ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে হাজির হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগে আমরা জেনেছি যা হচ্ছে OnePlus 9 সিরিজের দুইটা স্মার্টফোন আসবে, যা হচ্ছে OnePlus 9 এবং 9 Pro নামে, বাট আজকে জানলাম আরও একটা ভেরিয়েন্ট তারা ইনক্লুড করতে যাচ্ছে, যার নাম হচ্ছে OnePlus 9E নামে। তো এটা বলা যায় হয়তোবা কোনো লাইটার ভেরিয়েন্ট হবে ওই দুইটা ভেরিয়েন্ট থেকে, এবং হয়তোবা এটাতে ইউজ করতে পারে স্ন্যাপড্রাগনের 700 সিরিজের কোনো প্রসেসর। কিন্তু আমার একটা কথা হচ্ছে, যেমন হচ্ছে রিয়েলমি বা রেডমির মতো কেমন যেন প্যাচ আছে OnePlus কোম্পানির যে মডেলগুলো আছে, যেমন হচ্ছে OnePlus Nord AC নিয়ে কয়েকটা মডেল তারা লঞ্চ করলো, প্লাস হচ্ছে আবার হচ্ছে এই OnePlus 9 সিরিজটা নিয়েও কেমন যেন একটু প্যাচ আছে, আমার কাছে সেটাই লাগছে। Xiaomi নতুন আরেকটা স্মার্টফোন লঞ্চ করলো, যা হচ্ছে Mi 10i। তো নতুন বলে অনেকে লাফালাফি করার কোনো কারণ নেই, কারণ এটা হচ্ছে রিব্র্যান্ডেড একটা স্মার্টফোন, যা হচ্ছে Redmi Note 9 Pro 5G। এটাকে হচ্ছে রিব্র্যান্ড করে Mi 10i নামেই তারা আবার লঞ্চ করতে যাচ্ছে, যার জন্য বলা যায় Xiaomiর কাজই হচ্ছে রিব্র্যান্ড করা, মানে একটা লঞ্চ করে আবার রিব্র্যান্ড করে আরেকটাতে লঞ্চ করা। সেই জন্য বলা যায় ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল ভেরিয়েন্টগুলোতে অনেকটাই নামের ক্ষেত্রে পরিবর্তন থাকলেও স্মার্টফোনগুলো অনেকটাই সিমিলার বলা যায়। আমাকে যদি কেউ কোশ্চেন করেন এ পর্যন্ত সবচেয়ে বোরিং স্টাইলে কোন কোম্পানি বেশি ফোন লঞ্চ করেছে, আমি এক কথায় বলবো রিয়েলমি। কারণ হচ্ছে রিয়েলমির একই স্টাইলে প্রায় 8 থেকে 9টা স্মার্টফোন তারা লঞ্চ করেছে। তো এবার হচ্ছে কিছুটা স্মার্টফোনের ডিজাইনটা তারা চেঞ্জ করছে, যেমন হচ্ছে রিসেন্ট হচ্ছে একটা স্মার্টফোনের প্যাটার্ন লিক হয়েছে, যেখান থেকে দেখা যাচ্ছে তারা হচ্ছে ব্যাক সাইডে অনেকটা ইমপ্রুভ করেছে এবং হচ্ছে পেছনের ক্যামেরা মডিউলটাও চেঞ্জ করা হয়েছে এবং ফ্রন্ট সাইডে পাচ্ছে হচ্ছে 5 হোল কাট আউটের সাথে। তো এটা কোন স্মার্টফোন কোন মডেলের সাথে আসবে তেমন কোনো লিকেজ ছিল না আমাদের কাছে। স্যামসাং বলা যায় 5G ভেরিয়েন্টে স্মার্টফোন আনার জন্য খুবই জোরে সোরেই লেগেছে, যেমন হচ্ছে স্যামসাং এর A32। এটা বলা যায় A31 এর একটা সাকসেসফুল লাইনআপ। এটা হচ্ছে তারা 5G ভেরিয়েন্টে লঞ্চ করবে। এটাতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে এবং এর রিয়ারের সাইডে পাচ্ছি হচ্ছে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার। বাট এটা যে 5G ভেরিয়েন্টে আসে, এটা কি স্যামসাং এর কোনো প্রসেসর নাকি কোনো স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেক তেমন কোনো স্পেসিফিক লিকেজ পাইনি আমরা। তারপরও বলা যায় এই ডিজাইনটা তো অনেকটা পরিবর্তন করা হয়েছে, তবে আমার যতটুকু ধারণা এটাতে হয়তোবা স্ন্যাপড্রাগনের কোনো এসওসির সাথেই আসতে যাচ্ছে।
সো চলে আসলাম আমাদের লাস্ট টেক নিউজে, যেটা থাকছে হচ্ছে স্যামসাং এর তরফ থেকে স্যামসাং এর M01 বা M01s এটার সাকসেসর হিসাবেই আসছে M02। এটা বলা যায় একদম বাজেট সিরিজের একটা স্মার্টফোন হতে যাচ্ছে এবং এই ফোনটিতে ইউজ করা হয়েছে 3GB র্যামের সাথে 32GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং ফোনটি রিয়ারে পাচ্ছি হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে হয়তোবা থাকতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের কোনো অ্যাসোসি, কিন্তু এক্স্যাক্ট কোন মডেলটা ইউজ করা হচ্ছে এতে তেমন কোনো স্পেসিফিক ধারণা ছিল না আমাদের। তো বলা যায় সামনে এটা আপকামিং লঞ্চ করতে যাবে, তো কিছু লিকেজ পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো বলতে বলতে বলে ফেললাম আমাদের আজকের টেক নিউজ। এবার চলে যাব আমাদের মোস্ট এক্সাইটিং পার্ট, যা হচ্ছে আপনাদের কমেন্টস পড়বো। সো প্রথমে যে কমেন্টে নিয়েছি যার নাম হচ্ছে এমডি সাইদুল ইসলাম, আজকের ভিডিওটা অনেক জোস ভাই, গেমিং অ্যান্ড ওভারঅল কোন ফোনটা ভালো 15,000 টাকার নিচে? সেক্ষেত্রে বলবো ভাইয়া, প্রথমে আমার কাছে একটা চয়েস রয়েছে যা হচ্ছে পোকো M2। এই স্মার্টফোনটা হচ্ছে প্রাইজিং 16,000 টাকা, বাট এই প্রাইসের রেঞ্জে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস। এটা হচ্ছে অনেকেই দেখছি হচ্ছে 15,000 টাকাও সেল করছে অফিসিয়ালি। তো সেক্ষেত্রে বলবো 15,000 টাকা যদি আপনার বাজেট হয় তাহলে এই ফোনটা দেখতে পারেন। যদি এর নিচে হয় তাহলে বলবো টেকনো স্পার্ক 6, যেটার প্রাইস 14,000 টাকা, এবং আরেকটা হচ্ছে রিয়েলমি C15 দেখতে পারেন। সো এবার পিক করছি হচ্ছে পরে কমেন্ট, যা হচ্ছে আলিফ সরকার। সে বলেছে ভাই রিয়েলমি C3 ভালো নাকি রিয়েলমি C12 ভালো গেমিং এর জন্য? সেক্ষেত্রে বলবো ভাই রিয়েলমি C3টা বেস্ট একটা অপশন ছিল, বাট এইটা হচ্ছে 3 থেকে 4 মাস যাবত মার্কেট আউট, এইটা হচ্ছে আর পাবেন না আপনি। সেক্ষেত্রে রিয়েলমি C12টা আমার কাছে গেমিং এ এতটা বেটার লাগেনি। তার থেকে বলবো আর 1,000 টাকা অ্যাড করে আপনি রিয়েলমি C15 নিতে পারেন, এটা বেস্ট একটা অপশন। সো চলে যাচ্ছি আমাদের লাস্ট কমেন্টে, যা হচ্ছে শাকিল রায়হান 15 থেকে 20,000 টাকার মধ্যে ভালো গেমিং ফোন নিয়ে একটা ভিডিও বানান। সেক্ষেত্রে বলবো ভাইয়া রিসেন্ট আমার একটা প্ল্যান রয়েছে যে 15 থেকে 20,000 টাকার মধ্যে বেস্ট 5টা স্মার্টফোন নিয়ে একটা ভিডিও তৈরি করার। তবে হচ্ছে যদি আমার সময় হয় প্লাস হচ্ছে এমন কোন স্মার্টফোন আমি পেয়ে যাই যে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব অনলি ফর গেমিং এর জন্য, সেক্ষেত্রে অবশ্যই নিয়ে হাজির হওয়ার ট্রাই করব। সো আজকে টেক নিউজটা একটু বড় হয়ে গিয়েছিল, যার জন্য বলা যায় আপনাদের কমেন্টগুলো কিছুটা কম পিক করেছি, যার জন্য বলবো যে পরবর্তী এপিসোডগুলোতে আপনাদের কমেন্টগুলো আরো বেশি বেশি পিক করবো। সেক্ষেত্রে বলবো আপনারা বেশি বেশি করে কমেন্ট করতে পারেন। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি শোভন, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।